টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। আপনাকে বুঝাইতেরি নি আমি, তা ঠিক কন ধরে কন। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কানা ঠিক না যুবকরা? তাই টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? এই চাচা কথা সত্য। কয় পার্সেন্ট দেন? কিসের 100? 102। কথা কয় না, দিতে অসুবিধা আছে, ফিরি দিয়ে দেবেন যত দেওয়া যায়। এখন কও যুবকরা যারা বিয়ে করো না, এখন কও প্রেম করবা না টাকা কামাবা? লাইনে আও, আসেন লাইনে যাই। এ পয়গম্বর মুসা, ইবলিস শয়তানের কথা মনে আছে? ইবলিস যাওয়ার আগে আগে আওয়াজ দিয়ে কো পয়গম্বর মুসা, যাওয়ার আগে আগে আমি তোমারে 3টা উপদেশ দিয়ে যাইতে চাই। এই 3টা উপদেশ যদি তুমি মানো, তোমার লাভ হবে, তোমার লস হবে না। তোমার লাভ হবে, তোমার লস হবে না। মুসা নবী কয় তুই আবার কিসের উপদেশ দিবি আমারে? বলে শুনেই দেখো, ভালো উপদেশ জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই মুসলমান গো, আপনি আবার ইবলিসের উপদেশ মনে করিয়া হেলায় হেলায় ফালাইয়া দিয়েন না। ইবলিস জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো অনেক নবীদের কাছে বইলা গেছে। এরপরে ল্যাংডা হইয়া কানতে কানতে আবার দৌড়িয়ে জঙ্গলে গেছে, চিন্তায় পড়ে গেছে আরে নবীর কাছে কেন বললাম? নবী তো আবার দুনিয়ার মানুষগুলারে সবাইরে জানাইয়া দেবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবে। মুসা নবীর আওয়াজ দিয়া কয়, মুসা বলে যদি আমার লস না হয়, যদি লাভ হয় তাহলে বলো, কোনো অসুবিধা নাই। এবার ইবলিস আওয়াজ দিয়া কয়, হে পয়গম্বর মুসা, আমি 3টা উপদেশ বলবো, এর ভিতরে 1 নম্বর হলো জীবনে কোনো দিন রাগ করবা না। জীবনে কথা কয় না, রাগ আছে আপনি গো? আছে না? আছে মিয়া। আল্লাহ কয় বান্দা রেগে গেলা তো হেরে গেলা। নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিস আইসা বলে এ আল্লাহর বান্দারা, রাইগা যাবা তো হাইরা যাবা। আল্লাহর নবী বলেন আল গাদাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়, এজন্য রাগ করা যাবে না। রাগ বড় খারাপ জিনিস। ইবলিস বলে জ্বর তুফান আসলে যেমন মানুষের জীবন থেকে কিছু নিয়ে যায়, ঘরবাড়ি কিছু না কিছু নিয়ে যায়, যখনই কোনো মানুষ রাগ করে, রাগান্বিত হয়, তখনই দেখবেন ওই মানুষটার জীবন থেকে কিছু না কিছু হারাইয়া ফেলায়। ঠিক না? ঠিক না? আপনি যে কোনো সময় রাগ করবেন, যে কোনো বিষয় লইয়া আপনি একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন আমার বয়ানটা। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় যে জিনিস নিয়ে রাগ করবেন, রাগের শেষে গিয়ে আপনি ফলাফল বিশ্রাবেন যে আপনার জীবন থেকে কি হারাইল। আর বন্ধুত্ব, স্বামী স্ত্রীর মিল মোহব্বত, বাপ বেটার ভিতরে ঝগড়া কলহ, দাঙ্গা হাঙ্গা, বাড়ির ভিতরে একটা ঝামেলা, মানে কিছু না কিছু আপনার জীবন থেকে নষ্ট হবে। এই কথা কন না কে? তাই জন্য কি রাগ করা যাবে?
আসেন, এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারা ওর আমল নামায় কি আছে দেখো। ফেরেশতারা দেখে বেশি একটা নামাজ নাই, বেশি রোজাও নাই, বেশি হজও নাই, বেশি যাকাত নাই, আল্লাহ গো দান সদকাও তো বেশি নাই, ভালো কাজও নাই। আল্লাহ কয় তাহলে কি দিয়ে তারে জান্নাত দেওয়া যায়? ফেরেশতারা কয় আল্লাহ একটু অপেক্ষা করে, আল্লাহ কয় একটু ভালো করিয়া দেখ কিছু আছে কিনা। আওয়াজ দিয়ে কয় আল্লাহ গো ওর আমল নামায় এতগুলা কিছু না দেখা গেলেও আল্লাহ একটা জিনিস ওর আমল নামায় দেখতে পাওয়া যায়। বলে কি দেখা যায়? বলে আল্লাহ ওর আমল নামায় কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে রাগের পরবর্তীতে কি দেখা যায়? বলে আল্লাহ তোমার এই বান্দারে যদি কেউ থাপ্পড় মারতো ও সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত, আরে যদি কেউ লাথি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত, আরে যদি কেউ কিলঘুষি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত, আরে যদি কেউ রাগ করতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আল্লাহ গো আরে যদি কেউ কষ্ট দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আল্লাহ কয় আল্লাহ ও যদি কারো কাছে টাকা পয়সা পাইতো, যদি না দিতে পারতো আল্লাহ অন্য জনের দিয়া বলাইয়া দিত যে আমি তারে মাফ করিয়া দিলাম। আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ কয় আমার বান্দাদের প্রতি যারা দয়া করে রহম করে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি রহম করি, দয়া করে। আমার বান্দা যেহেতু আমার বান্দাদের প্রতি দয়া করেছে, রহম করেছে, আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই জন্য রাগ করা যাবে না। ও মুসলমান এবার জবাব দেন, আল্লাহ নবীর জীবনে কোনো রাগ ছিল? আল্লাহ নবী রাগ করতেন না। জানেন না হুজুররা বয়ান করে বেড়ায় তায়েফের ময়দানে আমার নবীরে মারতে 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 পুরা শরীরটা রক্তাক্ত, পা মোবারক আটকে গেল রক্তে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়লেন। আবার হুশ আসার পরে যুবকরা নুইয়া নুইয়া নবীর পার উপরে পাথরগুলা নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী গাছের সাথে হেলান দিয়া বসছে। এমন সময় জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল বলে নবী গো দুই পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়ের ফেরেশতা ওদেরকে দুই পাশ থেকে চাপ দিয়া পুরা তায়েফবাসীকে একেবারে পিষে ফেলাবে। আল্লাহর নবী বলেন জিবরাইল হয়তো এই জন্মের মানুষগুলো আমারে চেনে না তাই আমারে পাথর মারে, হইতে পারে এদের প্রজন্মে যারা আসবে তাদের দ্বারা আমার দিনের কালিমার পতাকা তামাম দুনিয়ায় উড্ডীন হবে। এজন্য কিছু বলার দরকার নাই, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। এ মুসলমান ও মুরব্বী বাবারা, না বইলাও পারি না আল্লাহর নবীকে এই মাসে, এই যে রজব মাস, এই রজব মাসের 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। কেন মেরাজ করাইলো এটা তো জানেন না, কি জন্য আল্লাহ মেরাজ করাইলো? মুসলমান আল্লাহর নবী যখন জীবিত ছিল আল্লাহর নবীর পিছনে দুইটা শক্তি ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে দুনিয়াতে আসার আগে আগে তার আব্বাকে হারাইলেন। 6 বছরের কালে আল্লাহর নবী মাতাকেও হারাইলেন। এই মুসলমান 8-9 বছরের কালে দাদারও হারাইলেন। দায়িত্ব নিয়ে নিল চাচা আবু তালেব। আবু তালেব দায়িত্ব নেওয়ার পরে আস্তে আস্তে অনেক বড় হয়। এরপরে আল্লাহর নবীর জীবনে আসে বিবি খাদিজা। এই দুইটা শক্তি আল্লাহর নবীর পিছনে ছিল। এই দুইটা শক্তি যতদিন ছিল দুনিয়ার কোন সুপার পাওয়ার ম্যানেরা, কোন কাফের বেঈদিনরা আল্লাহর নবীর দিকে চোখ রাঙ্গায় তাকানোর সাহস পায় নাই। হঠাৎ করে একদিন আবু তালেব মারা যায়। আল্লাহর নবী একটু দুর্বল হয়ে পড়লেন যে আমার একটা শক্তি নষ্ট হয়ে গেল, চলিয়েই গেল, কি করা যায়? এবার হঠাৎ করে 1 মাস 32 দিনের মাথায় বিবি খাদিজাও চিরতরে দুনিয়া ছেড়ে চলিয়া যায়। আল্লাহর নবীর পিছনে দুইটা শক্তি, বড় শক্তি একটাও নাই। এবার কাফেররা সুযোগ পাইয়া কয় যে এইবার আর মুহাম্মাদের পিছনে কোনো শক্তি নাই, মুহাম্মদ রে মারলে এবার আর কেউ কিছু বলার মতো আমাদের সামনে নাই, এবার মুহাম্মদ রে কষ্ট দিলে আমাদেরকে বলার মতো কেউ কিছু নাই। এই কথা চিন্তা করিয়া আল্লাহ নবীর অনেক কষ্ট দিত, মারত, ধরত। এ মুসলমান, আল্লাহ নবীরে কষ্ট দেবে এটা কি আমার আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহ নবীর চাচা আবু তালেব তখন জীবিত। হঠাৎ করে একদিন উতবার বাড়ি গেলেন দাওয়াত খাওয়ার জন্য। উতবারে চেনেন? হুজুর একবারে নাম কয় আবু জেহেল, উতবা, সাইবা।
এখানে এক নাম নয়, এখানে হলো তিনটা নাম। আবু জাহেল একটা, উতবা একটা, সাইবা একটা, এই তিনটাই দামরা বলদ বেঈমান। এই বেঈমান উতবার বাড়িতে গেলেন আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া। আবু তালেবকে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখে উতবা বেকুল হয়ে গেল। হায় রে আল্লাহ, মুহাম্মদ একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমার বাড়ি কোনো দিন আসে নাই, আজকে আসছে, আর জীবনে আসবে কিনা তা আমি জানি না। এই চিন্তা করিয়া বলে যেহেতু মুহাম্মদ আসছে, আমার বাড়ি একটা বেলা খানা না খাওয়াই আমি ছাড়ব না। আওয়াজ দিয়ে কো মুহাম্মদ, আমার বাড়ি একটা বেলা খানা খাবা। আল্লাহর নবী বলেন না, অসম্ভব, তোমার বাড়ি খানা আমি খাইতে পারবো না। আবার উতবা কয় না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী বলেন না, খাইতে পারবো না। আবার আওয়াজ দিয়া কয় না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী শর্ত লাগায় দিলেন, হ্যাঁ আমি তোমার বাড়ি খানা খাইতে পারি যদি তুমি আমার একটা শর্ত মানো। এবার উতবা ডাক দিয়া কয়, কি এমন শর্ত? আওয়াজ দিয়া কয়, তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো। বেঈমান মানুষ তো যাদের লজ্জা নাই শরম নাই, যখন মনে চায় যা মনে চায় তাই কইরা ফালাইতে পারে। বেঈমান মানুষ তো সঙ্গে সঙ্গে কালিমায় শাহাদাত পড়িয়া নিলেন। আল্লাহর নবীও খানা খাইতে বসছে, হঠাৎ করিয়া কিছুক্ষণ পরে সাইবা নামের বেঈমান, ওই বেঈমান আইসা উতবারে টিসকেরি মারিয়া কয়, কি রে উতবা, তুই বলে মুহাম্মাদের দলে চলিয়া গেছো, মুহাম্মাদের কালিমা পড়ছো, আবার নাকি মুহাম্মদ রে খানাও খাওয়াও। এবার উতবা দিয়ে কয়, সাইবা আরে না, মুহাম্মদ রে একটা বেলা খানা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়ছি মুখে মুখে, কিন্তু আমি অন্তরে অন্তরে মানি লা তো যা ভগবান রে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই কয় মুনাফিক। এজন্য ইবলিস চায় না এগুলা। এখন বলেন, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? এই ইবলিস বলছে তোমাকে গুনার কাজ করাইয়া তোমাকে জাহান্নামে পাঠাইয়া দেবে। এ যুবক, আমার আল্লাহর মায়া কত শুইনা লও। আল্লাহ কয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর সাথে পাল্লা চলে না। আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে হামান, কামান, উতবা, সাইবা, আবু জাহাল, এরপরে বক্তনাসর, কারুন, ফেরাউন, নমরুদ, এরা কেউ আমি আল্লাহর সঙ্গে পারে নাই। তোর মতন ইবলিসও আমি আল্লাহর সঙ্গে পারবি না। আওয়াজ দিয়া আল্লাহ বলে, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমি আল্লাহ তোর সাথে পাল্লা লাগাইলাম। তুই যদি আমার বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দাও, আমি আল্লাহ আমার বান্দাগুলাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নাকি রাস্তাগুলা খুইলা দিব। সুবহানাল্লাহ। এইটারে কয় মায়া। কি কয়? আজকে যারা সুবহানাল্লাহ কইলেন না, ঠকে গেছেন। কিন্তু আপনারা জানেন যে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ কিন্তু ঠকে যাবে, জানেন? হইতে পারে আজকে সেই সুবহানাল্লাহটা, ওই জায়গাটা আজকের এই সুবহানাল্লাহটাও হইতে পারে। আল্লাহ কয়, আমার বান্দা খালি এক সেকেন্ডে একটা আমল করবে, সেকেন্ডের আমলে বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেবে। এজন্য অনেকে বড় লোক গিরিতে হয়, সুবহানাল্লাহ কইতে কইলে কয় না, উনি বড় লোক হইছে, 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক উনি। ওরকম 10 তলা বিল্ডিং এও মানুষ কুত্তা ছাগল বিলেই ভেড়া পালে। কথা কন না, ঠিক না? তুমি গেলে ওই যাইও হুজুরে যাই সাদা চাইলি, উনি দরজা আটকাইতো, টাকা নাই পকেটে, আর দিয়ে বাইর করছে 10টা বাইরা, উনি বড় লোক। কি আছে না একদল? এখানে যদি আপনি সুবহানাল্লাহ না কন, তাহলে লসটা কার? আপনার না আমার? আপনার লস না তো কন না, খাওয়া যান। এই একই সুবহানাল্লাহ টানে ফুরিয়ে যাইতে পারেন, যদি পড়িয়েই যান কেউ জিগাইবে, আপন ছেলে মেয়ে, বাপ, বউ, বেড়ি, কেউ আপনারা জিগাইবে। আসেন, ইবলিস আমাদের বন্ধু নয়, ও হলো আমাদের শত্রু। আল্লাহ কয়, একদিন পয়গম্বর মুসা নবী এইভাবে এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া এই বাতির মতো চকচকে আলোকিত একটা টুপি মাথায় দিয়া ইবলিস শয়তান আইসা মুসা নবীর সালাম দেশে, আসসালামু আলাইকুম। এই সালাম দেওয়ার পরে মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী চাইয়া কয়, কি ডাক? কয়, হুজুর আমি ইবলিস। কয়, তুই আমারে সালাম দিলি কা? কয়, আল্লাহ আপনারে সম্মান দিছে, তাই আমিও
আপনাকে সম্মান দিলাম। এই মুসা নবী আওয়াজ দিয়া কয়, তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এই কথা বলার পরে মুসা নবী দেখো আর মাথায় টুপি নাই, আওয়াজ দিয়া কয়, তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলে কি? কয়, টুপিটারে পিছনে ফালাইয়া দিয়ে আসছি। এই কথা বলার পরে এবার মুসা নবী কয়, কেন পিছনে ফালাইছো, কেন আনলি না? কয়, হুজুরটা আপনার বেলায় কোনো কাজে লাগবে না। কয়, আমার বেলায় কেন কাজে লাগবে না? কয়, আল্লাহ তো আপনার নবী বানাইয়েই পাঠাইছে, আপনার বেলায় কোনো কাজে আসবে না। কিন্তু মুসা নবী জিজ্ঞাসা, ওই টুপি দিয়া তুমি করো কি? কয়, হুজুর ওই চকচকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? আপনি আর আমি কি ইমানদার না বেঈমান? নিজের ইমানদার কবি হেয়ে জোর গলা কইতে পারতে আছে না, এরা ভারতের মার খেয়ে না খাইবি কে ঘুমায়? আপনি আর আমি কি ইমানদার? এই ইমানদারকে ধোকা দেয়। আমাকে দেশে একদল ইমানদার আছে, আল্লাহু আকবার বইলা আজ বান্দা দরজার দিকে চায়, আবার নামাজের দিকে চায়। কয়জন ঢুকতে আছে, মাঝে মাঝে চায় আর কি। আছে না একদল? আমার এক মুসল্লি, আমি মাদ্রাসার হুজুরকে বলিয়া দিছি, আমার যদি আসতে দেরি হয় তাহলে আপনারা নামাজে দাঁড়াইয়া যাবেন। এই কথা বলাতে একদিন এসে নামাজ আমি পাইলাম না, হুজুররা দাঁড়াইয়া গেছে। আমি ওযু কইরা ঠান্ডা মাথায় মসজিদের ভিতরে ঢুকলাম। হুজুররা তো নামাজে দাঁড়াইবার আগে বইলা দেয়, কারো মোবাইল দেখলে চেক কইরা নেন, এই কথা বইলা দেয়। কিন্তু আর মনে নাই। আমি ঢুকলাম মসজিদে, পিছনের কাতারে একজন আর মোবাইল টুন টুন করিয়া বাজিয়ে উঠছে। যখন মোবাইলটা বাজিয়ে উঠছে, পাশের একটা লোক ও নামাজের মধ্যে বেটকি শুরু করে, হুজুর কয়বার কইছে তোর এই মোবাইল বন্ধ করতে, তুই এখনো বন্ধ করে? সবাই নামাজ তো সবাই বাতিল হয়ে যাবি, তাদের বন্ধ কর। এই কথা ও পিছনে চাইদে, আমি এরকম করে চাই রয়েছে, ওকে তুই কি শুরু করলি? ও আবার আমি কিছু বলবো তার আগে আল্লাহু আকবার কই দাঁড়াই গেছে। আছেন এরকম একদল। আর একদল ইমানদার আছে ধরা খান। আর একদল ইমানদার আছে যে ইমানদার এলাকার ভিতরে নিজেরে বড় পণ্ডিত মনে করে আমি এই এলাকার ভিতরে বড় নামাজি, আমার চাইতে আর বড় নামাজি নাই। আমি বড় ইমানদার, আমার চাইতে বড় ইমানদার নাই। আমি বড় রোজাদার, আমার চাইতে বড় রোজাদার আর কেউ নাই। আমি বড় দানকারী, আমার চাইতে বড় আর কেউ নাই। এরকম অহংকারী করুণা কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? ইবলিস আওয়াজ দিয়া কাও পয়গম্বর মুসা এই যে অহংকারটা করলো যে আমি মনে হয় ইমানদার, আর কোনো ইমানদার নাই, এইটা চিন্তা করার কারণে ওর জীবনের সব নামাজগুলা বাতিল হয়ে গেল, ওর জীবনের সব আমলগুলা বাতিল হয়ে গেল, ওর জীবনের রোজাগুলা বাতিল হয়ে গেল সামান্য অহংকারের কারণে। এজন্যই বলেন তো অহংকার কি করা যাবে? বেহুদ দরকারটা কি? দরকারটা কি? এতটুকুন করিয়া এমনি পড়ি না নামাজ, এমনি নামাজ পড়ে না, এর মধ্যে এতটুকুন অহংকার করিয়া সব কই ফেলায়। কি আছেন একদম? আপনারা আছেন এর মধ্যে? আছে একদম, দুজন আছে। শয়তানে লারে, এগুলারে শয়তানে লারে। কথা কইলে তো আকুরে চাই থাকবেন মিয়া, কোন জবাব দেওয়ার লোক আমি ময়দানে দেখি না। আমরা তো অল্প কয়েকজন লোক, হাজার হাজার লক্ষ জনতার মাঝে আমি আব্দুর রহমান জিজ্ঞেস, একটা লোক পাইনি। জিজ্ঞেস করছিলাম যে আপনার 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেল, এই 60 70 80 বছর বয়সা 4 রাকাত নামাজ পড়তে 5টা সূরা লাগে সহি শুদ্ধ। নামাজ ভঙ্গের কারণ 19টা, সর্বপ্রথম নামাজে অশুদ্ধ পড়া। এই 5টা সূরা সহি শুদ্ধভাবে মাদ্রাসার হুজুর এবং তলবে ইলম ছাত্ররা বাদে এই 5টা সূরা সহি শুদ্ধভাবে কে শিখতে পারছেন? কে বলতে পারবেন আমাদের হুজুরদের সামনে? লক্ষ লোক বলতারে নাই, আপনারা কি কবেন? মাজার আল্লাহ যদি জিজ্ঞেস করে কি জবাব দেবেন আপনি? দি আল্লাহ জিজ্ঞায় বান্দা, আল্লাহ বুঝি নাই, হুজুরটা বলছে হুজুরটা করে, হুজুরটা না বুঝে বুঝে হুন্ডে করলো কা, এই কথা কয় না একদল লোক আছে না? তো হুজুরটা বুঝে হুন্ডে করছে, আমরা না বুঝতে করছি। কে তুমি কোনটা বোঝো নাই? আল্লাহ জিজ্ঞাইবে তুমি কোনটা বোঝো নাই? আল্লাহ বুঝিনি। আল্লাহ জিজ্ঞাইতেছে যে বিয়ে করছো? হয় আল্লাহ করছি। তাই বাচ্চা কাচ্চা কত হয়েছে? কয় আল্লাহ 10টা। আল্লাহ তোমার নামে 10টা হয়েছে। আল্লাহ কাছে ওই বই বিখালি ওই কিটি ফেলাইছো, আর কিছু তো শেখো নাই। তা তুই এই বিয়ে করা যায় কেমনে? কোথায় ব্যবসা হবে, কোথায় কি পাওয়া যায় ভালো, ওইগুলো তুমি ভালো শেখছো।
এই 80-90 বছর বৈশা 5টা সূরা ছোট্ট ছোট্ট কুল হুয়াল্লাহ সূরা, সূরায়ে কাউসার, সূরায়ে নাস, সূরায়ে ফালাক, এগুলো তুমি শিখতে পারলা না, এগুলো তোমার কপালে হইল না। মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রতিদিন ফজরের পরে হুজুরে খালি মস্ক করায়, আর এগুলো মুখস্থ হয়ে গেছে, ঠোঁটে দাগায় চলে গেছে, তো একেবারে সহজ হুজুর, মরার পরে খালি ফেরেশতারা জিগাইবে আর আমি টাস টাস করে কই দেব। এই সোজা মনে করছে? এত সোজা না বাজা, খালি মোট দিয়ে দেখো না কত সোজা ওখানে। মিয়া একটা কমিটি গঠন করবেন, মুরব্বী যারা একটা কমিটি গঠন করবেন, এই সমস্ত কথা অন্য বক্তারা বলবে না বাজা। আমি ওই বক্তা না যে আমি সুর দিয়ে খালি কেসা কাহিনী বা সুর দিয়ে খালি আমরা জাহান্নামের রস করে কান্দাই থুয়ে দেবো, আমিও পারবো না। আমার সমাজ পরিবর্তন করতে হবে। এই সামাজিক কথা এগুলা বেশিরভাগ বক্তারা বলে না, চেয়ারম্যানরাও বলে না। এই কোনো চেয়ারম্যান যদি ফজরের নামাজ পড়তে আর যদি বললে দেয় পড়তে, আমার ইউনিয়নের ভিতরে কোনো বেনামাজি থাকতে পারবে না ফজরের সময়, কেউ থাকবে? হ্যাঁ, সব নামাজই দিবে না, এরকম তো কেউ করে না। এই আসেন একটা কমিটি গঠন করবেন, মুরব্বীরা একটা কমিটি গঠন করবেন, যুবকরা একটা কমিটি গঠন করবা। এলাকার ইমাম সাহেব আছে না, একজন ইমাম সাহেবের কয়টা বেতন দেন মিয়া? এই ইমাম সাহেবরে গিয়ে ধরবেন, হুজুর আপনার কিন্তু এমনি এমনি রাহি নাই, নামাজ পড়াবেন, আমাকেও সময় দেবেন, প্রতি সপ্তাহে একদিন আমাদেরকে সময় দেবেন। এই 7 দিনের ভিতরে একদিন 1 ঘন্টা। বলেন সপ্তাহে কয় দিন? একদিন। কয় ঘন্টা? 1 ঘন্টা। এরা কি যায় কই? ও চাচা চলিয়ে যাইতে আছেন? আল্লাহ, এই সপ্তাহে কয় দিন? একদিন। কয় ঘন্টা? 1 ঘন্টা সময় নেবেন। হুজুর এই 1 ঘন্টার ভিতরে আমাদেরকে শুধুই শিক্ষা দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু এই একটা আয়াত শিক্ষা দেবেন। এই একটা আয়াত এই পুরো 1 সপ্তাহ বই আমরা মুখস্থ করব। পুরো 1 সপ্তাহে একটা আয়াতই তেলাওয়াত হবে, মরণ পর্যন্ত আপনি তলবে ইলম থেকে যাবেন। এই 1 সপ্তাহ বই আপনি পড়বেন আলহামদু, এই হা, এই আলহাম, এখানে হা হত্তি আছে একটা, হেওয়াজ আছে একটা, একটা হা এটা হালক থেকে আসে, আর একটা হা নাবির গোড়ার থেকে আসে। হা হালক, আর একটা হলো হা। এখন এখানে আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ, অর্থ পাল্টাই যাবে না? এটা তো বাংলা অঙ্ক ইংরেজি না, এটা হলো আরবি। একটা জের জবর পেশ উল্টাই গেলে অর্থটা পাল্টাই যায়। তো সেখানে আপনি হামের জায়গায় হাম পড়েন, আলামিনের জায়গায় আপনি পড়েন আলামিন, তা হবে কেমনে? ভুল হইতে আছে না? সারা জীবন বই কি করলেন নাকি? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমাইয়ার চাকরি করত, গরম শিক আগুনের ভিতরে দিয়া পুইরা লাল টুকটুকে বানাইয়া ওই গরম শিক দিয়া বেলালের জিবরে আগুন দিয়ে ছাক দিয়ে দিস। বেলাল যেদিন মুয়াজ্জিনের চাকরি লয় ওই দিন থেকে বেলাল আজান দেয় ঠিক, কিন্তু বেলালের মুখ দিয়া শিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হইতো। আশহাদু বলতে পারতো না, আস বলতো, আসিন। তাই বলে কি আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান কবুল করে নাই? হ্যাঁ, আল্লাহ চেহারা দেখবে না, আল্লাহ স্বাস্থ্য দেখবে না, আল্লাহ শরীর দেখবে না, আল্লাহ দেখবে আপনার মন। আপনাকে যখন হুজুর পড়াবে আলহাম, আপনি পারেন না, আপনি পড়েন খালি আলহাম, দাঁত নাই, পড়ে গেছে, আপনি উচ্চারণ করতে পারতেছেন, কিন্তু হুজুরে পড়ায় হাম, আপনি চেষ্টা করতেছেন হাম বলার, কিন্তু হইয়ে যায় হাম। আল্লাহকে ওই সময় আর সমস্যা হবে না, ওই সময় হামদুলিল্লাহ বললেও আমি আল্লাহ হামের সব ওই বান্দাকে দান করে দেব। সুবহানাল্লাহ বলে কামাইবে না বাজান। এইভাবে সমাজটা পরিবর্তন করতে হবে। জাহান্নামের কথা আমি এমন কান্দাইতে পারবো না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার পথটা আমি আপনাকে দেখাই দিয়ে যাইতেছি। জাহান্নাম থেকে বাঁচার পথ আমি আপনাকে দিয়ে যাইতেছি। এভাবে করেন, একটা সমাজ করেন। আপনার আত্মীয় স্বজনরা যখন আসবে প্রতি সপ্তাহে, যখন দেখবে যে এই এলাকায় পুরো একটা সমাজটা একটা সুন্দর একটা পরিবর্তন হয়ে গেছে, ও আপনার আত্মীয় ও আর এলাকায় যাই এইভাবে আপনাদের কথাগুলো বইলা তাদের এলাকায় এইভাবে একটা সমাজ পরিবর্তন করার চেষ্টা করতে পারে কি পারে না? ওই সবগুলো আপনার আমার আমল নামে আসবে না? হ্যাঁ যুবক ভাইরা, কথা কও না কা, করবা সমাজ পরিবর্তন করবা না? ভাই ঘুরিয়ে বেড়াবা খালি, হ্যাঁ এগুলো খালি ঘুরি। ওরে আল্লাহ, এই এখন তো মোবাইল। আমাদের দেশের যুবকেরা 2টা কারণে বেশি ধ্বংস। কয়টা? কথা
এক নম্বর মোবাইল, দুই নম্বর বেপরদা মহিলাদের কারণে, কথা কন ঠিক কিনা? এক নম্বরে মোবাইল, এই মোবাইল বাইরে এক যুবক 10টা মাইয়ার লগে প্রেম করে, কারণ শুয়ে শুয়ে ওই মাইয়ারে মেসেজ দেয়, ওই মাইয়ারে মেসেজ দিতে আছে, এইটারে মেসেজ দেয়, একসাথে 10টারে মেসেজ দেয়, শুইয়া শুইয়া এইটারে গিফট করতে আছে, এইটারে পাখি ড্রেস দিতে আছে, এইটারে কিরণমালা, এইটারে কেক দেয়, এইটারে মানি ব্যাগ দেয়, আর একটারে টাকা দেয়। 10টা ভাইয়ার পিছনে বাবার হোটেলে বইসা বইসা খায় আর টাকা খোয়ায়, এই 10 ভাইয়ার পিছনে যে তুমি টাকাগুলা খোয়াও। এই আমার একটা কথা আছে, আল্লাহ আর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 বছর ঘুম পড়ায় রাইখা পাজরের হাড্ডি খানা নিয়া, ওই পাজরের হাড্ডি দিয়া আল্লাহ তাআলা বিবি হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। তার মানে আমার বউ হলো আমার পাজরের, আমার বাম পাজরের হাড্ডি। এক কথা কন্যা হুজুরেরা, আমার বউ, এখানে যারা বিয়ে করছেন প্রত্যেকের বউ প্রত্যেকের বাম পাজরের হাড্ডি। তাহলে আমার বাম পাজরের হাড্ডি, আমার বোর জন্য আপনি যত খরচ করতে পারেন, আপনার বোর জন্য আপনি খরচ করবেন, সংসারের জন্য যা খরচ করবেন কোনো হিসাব নাই, আরো ইবাদত হবে, সব হবে, যত খরচ করতে পারেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। এখন যুবক, তুমি যে 10টা মাইয়ের পিছনে টাকা খুয়াইতে আসো, এই মেয়ের এটা দাও, ওই মেয়ের ওটা দাও, ওই মেয়ের ড্রেস দাও, ওই মেয়ের জামা দাও, ওই মেয়ের টাকা দাও, কারণ আমার প্রশ্ন এই জায়গায়, তুমি যে 10টার লাগে প্রেম করো, 10টার পিছনেই টাকা খুয়াও, ওই যে টাকাগুলো খুয়াও, ওর মধ্যে তোমার পাজরের হাড্ডি কোনটা? হ্যাঁ, পাজরের হাড্ডি কোনটা? আমি বুঝলাম যে তুমি যে টাকাগুলো খুয়াই দিয়েছো, মনে হয় 10টাই তোমার পাজরের হাড্ডি, তোমার সব কামাই করতে আসো, এই জন্য তুমি খরচ করতে আসো। এই এই মাইয়ের পিছনে আমি এমনি যা বলি যুবক, আমাকে বাংলাদেশের মাইয়েরা, এই মাইয়েরা হলো যুবকদের পকেট ফাঁকা করার মেশিন জ্ঞান, কথা কও না যুবকরা, যুবক পকেট ফাঁকা করিয়ে ফেলা। এই জন্য দেখো না জুয়ান জুয়ান মাইয়েরা বুড়ো বেটাকে হাত ধরে ঘুরিয়ে বেড়ায়, টাহার পাগল, কথা কও না কা? তোমাকে টাকা নাই, তোমাকে জিজ্ঞাই হলা, টাকা নাই তো তুই যা। ও 3 বছর প্রেম করছে, প্রেম করিয়া এইবার টাকা তো সব শেষ। 3 বছর পরে যে মাইয়ের আমার বিয়ে করবা না, মাইয়ে কাল্লা তিমিরে কাল বাইরে হল, ভাই তোর বিয়ে করলে কি খাওয়াবি কি? তুই তোর চাকরি আছে না, টাকা আছে না, পয়সা আছে? তোর দ্বারা এতদিন ছিল, খরচ করতে পারছো, তোর লাগে ছিলাম, এখন তোর দ্বারে নাই, তুই যা, তোর মতন আরো 10টা মার আছে। এইজন সেকাঙ্ক দিয়ে দিয়েছে, ওই পোলে আইয়া বিষ খায়, না হয় গলায় ফাঁসি দেয়, না হয় আত্মহত্যা করিয়া মারা যায়। এই কথা কন না যুবকরা, মরে না কে? তোর জীবনটার দাম নাই? তো মাইয়ে সাইডিকে সাথে কি হয়েছে? তুই টাকা পয়সা কামাই, ওর থেকে ভালো সুন্দর দেখে 10টা মাইয়ে বিয়ে করে দেখাই দিবি, কথা কও না কা? আবার 10টা করবেন না, কথার কথা বুঝে গেলাইলাম, হুজুর কই গেছে 10টাই করে গেলাই। এই টাকাগুলা তুমি মেয়েদের পিছনে যদি খরচ না করে, না কইরে যদি এই টাকাগুলো জমা করে, বলেন তো সময়ের কালে 10তলা বিল্ডিং বানাইতে আর কি দারুদ্দর করা লাগবে? ওই টাকা দিয়েও বিল্ডিং বানাইতে পারবে। কথা মনে রেখো যুবক, টাকার পাগল নারীরা, টাকা থাকবে সব জায়গায় তুমি দাম পাবা, যেখানে যাবা সেখানে দাম পাবা। টাকা থাকবে ইউনিয়নে দাম থাকবে, টাকা থাকবে ওয়ার্ডে দাম থাকবে, টাকা থাকবে ঘরে দাম থাকবে, বাড়িতে দাম থাকবে। টাকা থাকবে না, ঘরের বউও তোমার জিগাইবে না, কথা কন না, ঠিক না? এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। আপনাকে বুঝাইতে নি আমি, তা ঠিক কন জোরে কন। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা কয় না, ঠিক না যুবকরা? তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো?
টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না ঠিক না এই চাচা কথা সত্য কয় পার্সেন্ট দেন কিসের 100 102 কথা কয় না দিতে অসুবিধা আছে ফিরি দিয়ে দেবেন যতদূর দেওয়া যায় এখন কও যুবকরা যারা বিয়ে করো না এখন কও প্রেম করবা না টাকা কামাবা লাইনে আও আসেন লাইনে যাই এ পয়গম্বর মুসা ইবলিস শয়তানের কথা মনে আছে ইবলিস যাওয়ার আগে আগে আওয়াজ দিয়ে কো পয়গম্বর মুসা যাওয়ার আগে আগে আমি তোমারে 3টা উপদেশ দিয়ে যাইতে চাই এই 3টা উপদেশ যদি তুমি মানো তোমার লাভ হবে তোমার লস হবে না তোমার লাভ হবে তোমার লস হবে না মুসা নবী কয় তুই আবার কিসের উপদেশ দিবি আমারে বলে শুনেই দেখো ভালো উপদেশ জাহান্নাম থেকে বাঁচার উপায় এই মুসলমান গো আপনি আবার ইবলিসের উপদেশ মনে করিয়া হেলায় হেলায় ফালাইয়া দিয়েন না ইবলিস জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো অনেক নবীদের কাছে বইলে গেছে এরপরে ল্যাংড়া হইয়া কানতে কানতে আবার দৌড়িয়ে জঙ্গলে গেছে চিন্তায় পড়ে গেছে আরে নবীর কাছে কেন বললাম নবী তো আবার দুনিয়ার মানুষগুলারে সবাইরে জানাইয়া দেবে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবে মুসা নবীর আওয়াজ দিয়া কয় মুসা বলে যদি আমার লস না হয় যদি লাভ হয় তাহলে বলো কোনো অসুবিধা নাই এবার ইবলিস আওয়াজ দিয়া কয় হে পয়গম্বর মুসা আমি 3টা উপদেশ বলবো এর ভিতরে 1 নম্বর হলো জীবনে কোনো দিন রাগ করবা না জীবনে কথা কয় না রাগ আছে আপনি গো আছে না আছে মিয়া আল্লাহ কয় বান্দা রেগে গেলা তো হেরে গেলা নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা ইবলিস আইসা বলে এ আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা আল্লাহর নবী বলেন আল গাদাবু ইয়াকুলুল আকলা রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায় এজন্য রাগ করা যাবে না রাগ বড় খারাপ জিনিস ইবলিস বলে জ্বর তুফান আসলে যেমন মানুষের জীবন থেকে কিছু নিয়ে যায় ঘরবাড়ি কিছু না কিছু নিয়ে যায় যখনই কোনো মানুষ রাগ করে রাগান্বিত হয় তখনই দেখবেন ওই মানুষটার জীবন থেকে কিছু না কিছু হারাইয়া ফেলায় ঠিক না কিসে ঠিক না আপনি যে কোনো সময় রাগ করবেন যে কোনো বিষয় লইয়া আপনি একটু লক্ষ্য করবেন খেয়াল করবেন আমার বয়ানটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে জিনিস নিয়ে রাগ করবেন রাগের শেষে গিয়ে আপনি ফলাফল বিশ্রাবেন যে আপনার জীবন থেকে কি হারাইল আর বন্ধুত্ব স্বামী স্ত্রীর মিল মোহব্বত বাপ বেটার ভিতরে ঝগড়া কলহ দাঙ্গা হাঙ্গা বাড়ির ভিতরে একটা ঝামেলা মানে কিছু না কিছু আপনার জীবন থেকে নষ্ট হবে এই কথা কন না কে তাই জন্য কি রাগ করা যাবে আসেন এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে ডাকলেন ফেরেশতারা ওর আমলনামায় কি আছে দেখো ফেরেশতারা দেখে বেশি একটা নামাজ নাই বেশি রোজাও নাই বেশি হজও নাই বেশি যাকাত নাই আল্লাহ গো দান সদকাও তো বেশি নাই ভালো কাজও নাই আল্লাহ কয় তাহলে কি দিয়ে তারে জান্নাত দেওয়া যায় ফেরেশতারা আল্লাহ একটু অপেক্ষা করে আল্লাহকে একটু ভালো করিয়া দেখ কিছু আছে কিনা আওয়াজ দিয়ে আল্লাহ গো ওর আমলনামায় এতগুলা কিছু না দেখা গেলেও আল্লাহ একটা জিনিস ওর আমলনামায় দেখতে পাওয়া যায় বলে কি দেখা যায় বলে আল্লাহর আমলনামায় কোনো রাগ দেখা যায় না আল্লাহ বলে রাগের পরবর্তীতে কি দেখা যায় বলে আল্লাহ তোমার এই বান্দারে যদি কেউ থাপ্পড় মারতো ও সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আরে যদি কেউ লাথি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আরে যদি কেউ কিলঘুষি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আরে যদি কেউ রাগ করতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আল্লাহ গো আরে যদি কেউ কষ্ট দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আল্লাহ কয় আল্লাহ ও যদি কারো কাছে টাকা পয়সা পাইতো যদি না দিতে পারতো আল্লাহ অন্য জনের দিয়া বলাইয়া দিত যে আমি তারে মাফ করিয়া দিলাম আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস আল্লাহ কয় আমার বান্দাদের প্রতি যারা দয়া করে রহম করে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি রহম করি দয়া করে আমার বান্দা যেহেতু আমার বান্দাদের প্রতি দয়া করেছে রহম করেছে আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম এজন্য রাগ করা যাবে না ও মুসলমান এবার জবাব দেন আল্লাহর নবীর জীবনে কোনো রাগ ছিল আল্লাহর নবী রাগ করতেন না জানেন না হুজুররা বয়ান করে বেড়ায় তায়েফের ময়দানে আমার নবীরে মারতে 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 পুরা শরীরটা রক্তাক্ত পা মোবারক আটকে গেল রক্তে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়লেন আবার হুশ আসার পরে যুবকরা নুইয়া নুইয়া নবীর পার উপরে
পাথরগুলা নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী গাছের সাথে হেলান দিয়া বসছে। এমন সময় জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল বলে, নবী গো, 2 পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে 2 পাহাড়ের ফেরেশতা ওদেরকে 2 পাশ থেকে চাপ দিয়া পুরা তায়েফ বাজিকে একেবারে পিষে ফেলাবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, হয়তো এই জন্মের মানুষগুলো আমারে চেনে না, তাই আমারে পাথর মারে। হইতে পারে এদের প্রজন্মে যারা আসবে তাদের দ্বারা আমার দ্বীনের কালিমার পতাকা তামাম দুনিয়ায় উড্ডীন হবে। এজন্য কিছু বলার দরকার নাই, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। এ মুসলমান, ও মুরব্বী বাবারা, না বইলাও পারি না, আল্লাহর নবীকে এই মাসে, এই যে রজব মাস, এই রজব মাসের 26শে রজব দিবাগত রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। কেন মেরাজ করাইলো এটা তো জানেন না, কি জন্য আল্লাহ মেরাজ করাইলো? মুসলমান, আল্লাহর নবী যখন জীবিত ছিল, আল্লাহর নবীর পিছনে 2টা শক্তি ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে দুনিয়াতে আসার আগে আগে তার আব্বাকে হারাইলেন। 6 বছরের কালে আল্লাহর নবী মাতাকেও হারাইলেন। এই মুসলমান, 8-9 বছরের কালে দাদারও হারাইলেন। দায়িত্ব নিয়ে নিল চাচা আবু তালেব। আবু তালেব দায়িত্ব নেওয়ার পরে আস্তে আস্তে অনেক বড় হয়। এরপরে আল্লাহর নবীর জীবনে আসে বিবি খাদিজা। এই 2টা শক্তি আল্লাহর নবীর পিছনে ছিল। এই 2টা শক্তি যতদিন ছিল, দুনিয়ার কোন সুপার পাওয়ার ম্যানেরা, কোন কাফের বেঈদিনরা আল্লাহর নবী দিয়ে চোখ রাঙ্গায় তাকানোর সাহস পায় নাই। হঠাৎ করে একদিন আবু তালেব, এই আবু তালেব মারা যায়। আল্লাহর নবী একটু দুর্বল হয়ে পড়লেন যে আমার একটা শক্তি নষ্ট হয়ে গেল, চলিয়েই গেল, কি করা যায়? এবার হঠাৎ করে 1 মাস 32 দিনের মাথায় বিবি খাদিজাও চিরতরে দুনিয়া ছেড়ে চলিয়া যায়। আল্লাহর নবীর পিছনে 2টা শক্তি, বড় শক্তি একটাও নাই। এবার কাফেররা সুযোগ পাইয়া কয় যে এইবার আর মুহাম্মাদের পিছনে কোনো শক্তি নাই, মুহাম্মাদরে মারলে এবার আর কেউ কিছু বলার মতো আমাদের সামনে নাই, এবার মুহাম্মাদরে কষ্ট দিলে আমাদেরকে বলার মতো কেউ কিছু নাই। এই কথা চিন্তা করিয়া আল্লাহ নবীর অনেক কষ্ট দিত, মারত, ধরত। এ মুসলমান, আল্লাহর নবীরে কষ্ট দেবে, এটা কি আমার আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহর নবীর চাচা আবু তালেব তখন জীবিত। হঠাৎ করে একদিন উতবার বাড়ি গেলেন দাওয়াত খাওয়ার জন্য। উতবারে চেনেন? হুজুর একবারে নাম কয় আবু জেহেল, উতবা, সাইবা। এখানে 1 নাম নয়, এখানে হলো 3টা নাম। আবু জাহেল একটা, উতবা একটা, সাইবা একটা। এই 3টাই দামরা বলদ, বেঈমান। এই বেঈমান উতবার বাড়িতে গেলেন আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া। আবু তালেবকে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখে উতবা বেকুল হয়ে গেল। হায় রে আল্লাহ, মুহাম্মদ একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমার বাড়ি কোনো দিন আসে নাই, আজকে আসছে, আর জীবনে আসবে কিনা তা আমি জানি না। এই চিন্তা করিয়া বলে, যেহেতু মুহাম্মদ আসছে, আমার বাড়ি একটা বেলা খানা না খাওয়াই আমি ছাড়বো না। আওয়াজ দিয়ে কো, মুহাম্মদ, আমার বাড়ি একটা বেলা খানা খাবা। আল্লাহর নবী বলেন, না, অসম্ভব, তোমার বাড়ি খানা আমি খাইতে পারবো না। আবার উতবা কয়, না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী বলেন, না, খাইতে পারবো না। আবার আওয়াজ দিয়া কয়, না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী শর্ত লাগায় দিলেন, হ্যাঁ, আমি তোমার বাড়ি খানা খাইতে পারি যদি তুমি আমার একটা শর্ত মানো। এবার উতবা ডাক দিয়া কয়, কি এমন শর্ত? আওয়াজ দিয়া কয়, তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো। বেঈমান মানুষ তো যাদের লজ্জা নাই, শরম নাই, যখন মনে চায় যা মনে চায় তাই কইরা ফালাইতে পারে। বেঈমান মানুষ তো সঙ্গে সঙ্গে কালিমায় শাহাদাত পড়িয়া নিলেন। আল্লাহর নবীও খানা খাইতে বসছে। হঠাৎ করিয়া কিছুক্ষণ পরে সাইবা নামের বেঈমান, ওই বেঈমান আইসা উতবারে টিসকেরি মারিয়া কয়, কি রে উতবা, তুই বলে মুহাম্মাদের দলে চলিয়া গেছো, মুহাম্মাদের কালিমা পড়ছো, আবার নাকি মুহাম্মদ রে খানাও খাওয়াও। এবার দিয়ে কয় সাইবা, আরে না, মুহাম্মদ রে একটা বেলা খানা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়ছি মুখে মুখে, কিন্তু আমি অন্তরে অন্তরে মানি লা তো যা ভগবান রে। একটু জোরে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। এই কয় মুনাফিক।